আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথমে আমার এই চ্যানেলে আমরা এসএপি বিজনেস অন নিয়ে প্রসেস বাই প্রসেস ডিসকাশন করব। তা আমাদের আজকের টপিকস হচ্ছে এসএপি বিজনেস অন, যেখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে এসএপি কীভাবে লগ ইন করতে হয়, এর মেনু বারের পরিচিতি, টুলবারের পরিচিতি, মডিউলের পরিচিতি, সাবমডিউলের পরিচিতি এবং মডিউল এবং সাবমডিউল কীভাবে সার্চ করে বের করতে হয় খুব দ্রুত, এবং কীভাবে এসএপি বিজনেস অন লগ আউট করতে হয়। তো চলুন আমরা সরাসরি এসএপি বিজনেস অন সফটওয়্যারে চলে যাই। আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে এসএপি বিজনেস অন ক্লায়েন্ট বলে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুগল ক্রোম বা অন্যান্য সফটওয়্যার যেভাবে ওপেন করি, এটাও সেভাবে ডাবল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এখানে আমার কোম্পানির নাম দেখাচ্ছে যে আমি কোন কোম্পানির হয়ে লগ ইন করছি। ইউজার আইডিতে স্বাভাবিকভাবে যেভাবে ফেসবুক অথবা জিমেইলে আমরা লগ ইন করি সেভাবেই এখানে ইউজার আইডি দিতে হবে, দেন পাসওয়ার্ড দিয়ে এন্টার অথবা ওকে প্রেস করলে এটা লগ ইন হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে আমার অপশন দেখাচ্ছে যে এখানে ব্রাঞ্চ নেই, মানে এখানে আমি যে কোম্পানির মাধ্যমে লগ ইন করেছি সেটা 4টা ব্রাঞ্চ আছে। তো এইখানে এটা আমি সিলেক্ট করেও যেতে পারি, না সিলেক্ট করেও যেতে পারি কোনো ব্রাঞ্চ। তো সিলেক্ট করে গেলে যেটা সুবিধা হচ্ছে যে আমি সবসময় প্রেফার করি যে সিলেক্ট করে যান, কারণ সিলেক্ট করলে কি হবে যে আপনি ধরেন সাপোজ আপনি যে ব্রাঞ্চের হয়ে ট্রানজ্যাকশন করবেন সেই ব্রাঞ্চটা ডিফল্ট সিলেকশন করলে কি আপনার বারবার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে না কোনো ট্রানজ্যাকশন এক্সিকিউট করার সময়। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে আমার আজকে সারাদিনের কাজের ক্ষেত্রে আমি কোন ব্রাঞ্চের হয়ে বেশি কাজ করব, তো সেটা আমি সিলেক্ট করে নেব। আর তারপর আমি তো ট্রানজ্যাকশন ওয়াইজ যদি আমার অন্য ব্রাঞ্চেরও কাজ থাকে সেক্ষেত্রে তো আমি সেটা চেঞ্জ করতেই পারবো। তো এটা জাস্ট একটা ডিফল্ট ব্রাঞ্চটা সিলেক্ট করে রাখা। তো আমি ফার্স্ট ব্রাঞ্চটা বা ফার্স্ট কোম্পানি যেটা আছে এটাকে আমি ডিফল্ট হিসেবে, এটা ডাবল ক্লিক করলেও সিলেক্ট হয়ে যায় অথবা একবার ক্লিক করলে সেটা ডিফল্ট দিয়েও এটা ডিফল্ট করা যায়। তো দেন দেখেন এটা আমাদের এসএপি মেইন স্টার্টিং স্ক্রিন। এখানে দেখেন এখানে ফার্স্ট যে অপশনগুলো আছে ফাইল, এডিট, ভিউ, ডেটা, গো টু, মডিউল, টুলস, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে প্রতিটাকে বলা হয়, বা এই যে ফার্স্ট যে লাইনটা এটাকে বলা হয় আপনার এসএপির ভাষায় মেনু বার। মানে এখানে যদি আমি একটু ক্লিক করি এর ভিতরে অনেকগুলো অপশন আছে, এডিটে অপশন আছে, ভিউতে অপশন আছে, ডেটায়, মানে প্রতিটা এসেই কোনো না কোনো ফাংশনালিটিস আছে। আর নিচে যেগুলো আছে এরপর যেগুলো আইকন দিয়ে এগুলোকে বলা হয় টুলবার, এবং এটার প্রতিটা উপর জাস্ট কার্সরটা রাখলে আমরা এটার নামটা দেখতে পারবো যে আসলে এটা কি মেনু। যেমন এটা হচ্ছে প্রিভিউ মেনু, আবার এটার কার্সর রাখলে প্রিন্ট, যে আমি যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাই জাস্ট এটা ক্লিক করলেই ওই ডকুমেন্টটা থাকা অবস্থায় এটা ক্লিক করলে কি হয়ে যাবে, এই ডকুমেন্টটা প্রিন্ট হবে। এটা মেইলের অপশন, এরকম প্রতিটার কি এক একটা অপশন আছে যেটা আপনি এখানে প্রতিটা আপনি কি ধরলেই দেখতে পাবেন। যেমন এটা এক্সেল, মানে আমি কোনো ডকুমেন্ট যদি এক্সেলে কনভার্ট করতে চাই, এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কি এটা এক্সে ক্লিক করলে আমার কি এটা এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। তবে এটা ওয়ার্ডে হয়ে যাবে সেমভাবে, ওয়ার্ডে করতে চাইলে ওয়ার্ডে, পিডিএফে করতে চাইলে পিডিএফে। তারপর এখানে আসা যায় এটা স্ক্রিনটা লক করে দেওয়া যায়, এটা ফাইন্ড অপশন। দেন আমার অ্যাড মডিউল, যে আমি যদি কোনো ট্রানজ্যাকশন অ্যাড করতে চাই সে সময় অ্যাড, এটা হচ্ছে ট্রানজ্যাকশনের আমার প্রিভিয়াস ট্রানজ্যাকশনে যাওয়া, নেক্সট ট্রানজ্যাকশনে যাওয়া, লাস্ট ট্রানজ্যাকশনে যাওয়া, এই আইকনগুলো হচ্ছে এটা হচ্ছে রিফ্রেশ বাটন, যেটা আমি কোনো ডকুমেন্টে আছে আমি যদি এবার দেখতে চাই, বা আমি লেজারে আছি আমি দেখতে চাই যে এখন নতুন কোনো পোস্টিং হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমি কি এটা কোনো রিফ্রেশ ক্লিক করলে সাথে সাথে এটা কি হয়ে যাবে, মানে এটা রিফ্রেশ হয়ে আপনার যদি কোনো নতুন ডেটা ক্যাপচার হয়ে থাকে সেটা আপনাকে দেখাবে। এটা ফিল্টার অপশন, এরকম প্রতিটাই অপশনের এটার আছে, আপনারা দেখবেন। আমরা এটা সামনে যে সময় বিভিন্ন কাজ করবো আমরা টুলস মেনুগুলোর যে কাজ সেটা আমরা দেখতে পারবো। এবার আমার বাম সাইডে দেখেন এখানে আছে যে একটা থ্রি
লাইনের একটাই আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এসিপির মেইন মডিউল যেখানে আমরা কাজ করব সেটা আমার ওপেন হবে। আবার এইটাকে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি হাইড হয়ে যাবে। তো আমি আনহাইড অবস্থায় আমি এখানে দেখতেছি আমাদের অনেকগুলো মডিউল আছে যেখানে বেসিক্যালি এক এক ডিপার্টমেন্টের এক এক কাজ। যেমন অ্যাডমিনিস্ট্রেশন মডিউলটা বেসিক্যালি কাজ হচ্ছে যে সিস্টেম অ্যাডমিন থাকে তার বিভিন্ন সেট আপ তৈরি করা, যেমন কোম্পানির নাম, তারপর আপনার কোনো পোস্টিং পিরিয়ড, দেন ডকুমেন্ট নাম্বারিং, অনেক ধরনের কাজ আছে যেটা বেসিক্যালি সাধারণ ইউজাররা করে না। যে এসএপিটার মেইন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকে তার এখানে রোলটা থাকে। নতুন ইউজার ক্রিয়েট করতে হলে এখানে এই মডিউল থেকে ইউজার তৈরি করতে হয়, যে আমার নতুন এমপ্লয় এসেছে তার নামে একটা এসএপি ইউজার তৈরি করে দিতে হবে, সেটা এখান থেকে তৈরি করতে হয়। দেন ফাইন্যান্সিয়ালে আমরা এখানে ফাইন্যান্সিয়ালে যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালে ফাইন্যান্স মডিউল, সিআরএমটা সেলস, সিআরএম অপরচুনিটি অ্যান্ড সেলস, এই তিনটা মডিউল নিয়ে কাজ করে বেসিক্যালি সেলস ডিপার্টমেন্ট। এটার ভিতরে ফাইন্যান্স ডিপার্টমেন্টেরও কাজ আছে একটা বা দুইটা মানে সাব মডিউলে। তারপর পারচেসিং এপি, এটা পারচেস ডিপার্টমেন্ট কাজ করে। বিজনেস পার্টনার, এখানে মাস্টার ডেটা যে আমার কাস্টমার ভেন্ডর তৈরি করার জন্য এই মডিউলের ভিতর কাজ করতে হয়। দেন ব্যাংকিং, এটাও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কাজ করে। ইনভেন্টরিটা স্টোর ডিপার্টমেন্ট কাজ করে। রিসোর্স প্রোডাকশন, এই দুইটা কাজ করে। আমাদের যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ফ্লোরগুলো বা প্রোডাকশন প্রসেসের যে বিভিন্ন প্রসেস আছে সেগুলো এইটা থেকে মেইনটেইন হয়। এমআরপিটাও সেম, আপনার প্রোডাকশন এবং আমি যদি পারচেস ডিপার্টমেন্টকেও ধরি বা স্টোর ইনভেন্টরি ডিপার্টমেন্টকেও ধরি, এই তিনটা ডিপার্টমেন্ট বেসিক্যালি এই এমআরপি মডিউল দিয়ে কাজ করে। সার্ভিস, এটা যদি সার্ভিস অর্গানাইজেশন হয় অথবা আমার যদি কোনো সার্ভিস থাকে যে আমি সার্ভিস প্রোভাইড করি যেখানে আমার ওয়ারেন্টি গ্যারান্টির একটা ইস্যু আছে, সেখানে এই সার্ভিস মডিউল থেকে, অথবা যদি কল সেন্টার রিলেটেড কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে সার্ভিস মডিউলটা ইউজ করা হয়। হিউম্যান রিসোর্স, এখানে জাস্ট আমার যে কোম্পানির যে এমপ্লয় আছে তাদের মাস্টার ডেটাগুলো জাস্ট এনলিস্টেড থাকে, কোন এমপ্লয় কোন ব্রাঞ্চে, তার আইডি কি, তার কোন ডিপার্টমেন্টে অ্যাসাইন, তার ম্যানেজারকে এটসেট্রা। রিপোর্টসের ভিতর আমার সব যে মডিউলগুলো আছে তার রিপোর্টগুলো এখানে আছে। এখানে তো আসি প্লাস আমার প্রতিটা মডিউলের ভিতরেও আবার কি ওই রিপোর্টগুলো আছে অ্যাকুমুলেটেডভাবে, আমি রিপোর্ট সেকশনেও পাবো, আবার প্রতিটার আন্ডারেও আমি রিপোর্ট পাবো। এই মডিউলগুলো আবার কি আমি যে ফাইল যে মেনু বারটা যে দেখাইছিলাম সেই মেনু বারের কি উপরে যে মডিউল লেখা আছে এখান থেকেও আপনি কি চাইলে এই মডিউলগুলো আপনি চাইলে যেতে পারবেন এখান থেকেও। মানে দুইটা অপশন আছে, একটা আছে উপরে যেটাকে আমরা বলতে পারি হরাইজন্টাল ভাবে, আর একটা আছে যে আপনার কি ভার্টিক্যালি ভাবে। তো দেন এখানে এরপর আমার যে স্লাইডে যেটা আমি লিখেছিলাম, যে আমি যেটা দেখাইছি যে লগ ইন দেখানো হয়েছে মেনু বার, টুল বার, মডিউল। এবার আসি সাব মডিউলটা আসলে কি। এই যে মডিউলগুলো দেখেন ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো যদি আমি একটা ক্লিক করি এটার সাথে সাথে কি আমার অনেকগুলো আবার সাব মডিউল ওপেন হচ্ছে। মানে এইটার আন্ডারে যে অপশনগুলো থাকে সেগুলোকে বলা হয় সাব মডিউল। যেটা এখানেও আমি যদি সেমভাবে যাই, যেমন দেখেন সেম জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের পর চুজ কোম্পানি, ওয়েব ক্লায়েন্ট, এক্সচেঞ্জ রেট অ্যান্ড ইন্ডেক্সেস, এভরিথিং এই জায়গায় আছে। যেমন ফাইন্যান্সিয়ালে গেলে ফাইন্যান্সিয়ালে কী কী থাকে, চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, জার্নাল এন্ট্রি এটসেট্রা। পারচেসিং এপিতে যদি যাই সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পারচেস ব্ল্যাঙ্কেট এগ্রিমেন্ট আছে, রিকোয়েস্ট আছে, কোটেশন আছে, ইটিসি। আমরা প্রতিটা সাব মডিউল সম্পর্কে বিস্তারিত ডিসকাস করব। আমাদের যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসে আমরা যে সময় ট্রানজ্যাকশন দেখাবো সেই সময় আমরা এটা কি করব, স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আলোচনা করব, মডিউল সাব মডিউলগুলো নিয়েও আলোচনা করব। আমি আরেকটা যেটা দেখাইতে চেয়েছিলাম যে প্রতিটা যে মডিউলের আন্ডারে রিপোর্ট সেকশন আছে সেটা দেখেন একটু, আমি যদি স্ক্রল করি তাহলে দেখাচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আবার এটা কি মডিউলটা যেরকম, এবার মডিউলটা যদি আমি সাব মডিউলগুলো যদি আমি হাইড করতে চাই তাহলে জাস্ট এই ফাইন্যান্সিয়ালের উপর আরেকটা ক্লিক করলেই কি সাব মডিউলটা হাইড হয়ে যাবে। আবার যদি আমি সেলসের ভিতর একটা ক্লিক করি তাহলে সেলসের সাব মডিউলগুলো অন হবে। আমি যদি একটু নিচে যাই তাহলে এই সেলস রিলেটেড যত এসএপির স্ট্যান্ডার্ড অথবা কাস্টমাইজ রিপোর্ট আছে সেগুলো আবার আমি সেলস রিপোর্টে ক্লিক করলে কি সেলসের আন্ডারে পাবো। এই সেলস রিপোর্টগুলো আবার কি আমি যদি একেবারে রিপোর্ট সেকশনেও যাই সেক্ষেত্রে আমি পাবো। যেমন আমি একটু দেখাই যে সেলস রিপোর্টের ফার্স্ট রিপোর্টটা আমার কী ছিল, ওপেন আইটেম লিস্ট, ডকুমেন্ট ড্রাফট রিপোর্ট। আমি যদি এটাকে এবার সাব মডিউলগুলো হাইড করে আমি যদি একেবারে শেষে যে রিপোর্ট সেকশনটা আছে সেখানে যে আমি
সেলস অ্যান্ড পারচেসিং এর ভিতর যাই, দেখেন ওপেন আইটেম লিস্ট, ডকুমেন্টস, ড্রাফট রিপোর্ট, সেম রিপোর্ট অ্যাকুমুলেটেড ভাবে আমরা রিপোর্ট সেকশনে পাচ্ছি। আবার কি প্রতিটা মডিউলের আন্ডারেও আমরা কি রিপোর্ট সেকশনগুলো দেখতে পাচ্ছি, যে প্রতিটা সেকশনের আন্ডারেও কি আমার রিপোর্ট সেকশনটা আছে আলাদা করে। এবার আমরা দেখব যে এখানে তো অজস্র মডিউলস, সাব মডিউল আছে, কারণ মডিউলগুলো অল্প বাট সাব মডিউল অনেক, এক একটার ভিতর অনেক করে সাব মডিউল আছে। তো এতগুলো সাব মডিউল তো অনেক সময় আসে না যে আমি ভুলে যাই, কিন্তু আমি আসলে সাব মডিউলের নাম জানি, যে আমি হয়তো রিকোয়েস্ট করবো, এখন আমার রিকোয়েস্ট করার জন্য আমার প্রথম পারচেসিং এপিতে যেতে হবে, তারপর পারচেস রিকোয়েস্টে যেতে হবে, এরকম। যদি এই যে লুক আপ মেনু, এটা কি এসএপির ভাষায় যেটা বলা হয় সার্চ, বা লুক আপ মানে তো সার্চ, তো মেনুটা আমার লুক আপ করা, যে সাব মডিউল করা, এসএপির ভাষায় মডিউল বলে, তো এটা আপনার মেনু বলতে পারেন, যে সার্চ করা। যেরকম আমি যদি এখন সার্চ করি যে রিকোয়েস্ট, দেখেন যে এখানে রিকোয়েস্ট দিয়ে যতগুলো এসএপির সাব মডিউল আছে বা মেনু আছে সেগুলো সব আসছে, যেমন রিটার্ন রিকোয়েস্ট আসছে, পারচেস রিকোয়েস্ট আসছে, এবং এটা দেখাচ্ছে যে এই রিটার্ন রিকোয়েস্টটা কিসের আন্ডারে, কোন মডিউলের আন্ডারে, যেমন সেলস অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডার। আবার পারচেস রিকোয়েস্টটা কিসের আন্ডারে, যেমন পারচেসিং এপির আন্ডার। আবার ইনভেন্টরি ট্রান্সফার রিকোয়েস্টটা কিসের আন্ডারে, ইনভেন্টরির আন্ডারে। তো এটা বেসিক্যালি আপনি সার্চ করে মডিউলে যাওয়াটা খুবই, মানে মেনুতে যাওয়াটা খুবই ইজি। তো আপনি যে সময় এসএপিতে প্রথম হবেন, আমার সাজেস্ট থাকবে যে আপনি সার্চ না করে আপনি এক একটা মডিউল এবং দেন সাব মডিউলে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি নামগুলোর সাথে পরিচয় হন। কারণ আমি যদি নামই না জানি তাহলে আমি সার্চ করতে পারবো না। আপনি যে সময় অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, যে হ্যাঁ আমি এখন মানে আমার সব মডিউল পরিচিত বা সাব মডিউল মেনু আমার পরিচিত, তাহলে তার আমার এত কষ্ট করার দরকার নেই। আমি কি করব, জাস্ট আমি এই জায়গায় লিখবো। এবার যদি আমি নাই জানি যে আমি যেটা সার্চ করতে চাচ্ছি সেটা আসলে কি নাম, তাহলে তো আমি এই জায়গায় যতই লিখি তাকে আমার সার্চ হবে না। যেমন আমি যদি লিখি টেস্ট, সাপোজ একটা এক্সাম্পল হিসাবে, দেখি টেস্ট কিছু পাই কিনা। দেখেন টেস্ট বলে কিছু নাই, কিন্তু আমার মনে হচ্ছে যেটা টেস্ট হতে পারে, আসলে টেস্ট বলে এসএপিতে নেই, সেটা হয়তো অন্য কোনো নামে আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলোই আজকে আমরা দেখলাম, যে এটা এসএপির মেইন, যে কিভাবে আমরা লগ ইন লগ আউট মডিউল সাব মডিউলের পরিচিতি। তো আমরা নেক্সট আমরা যে ভিডিও, সেখানে আমরা হয়তো প্রসেস বাই প্রসেস আমরা দেখাবো, ট্রানজ্যাকশন হিট করে দেখাবো যে কিভাবে একটা রিকোয়েস্ট তৈরি করতে হয় বা কিভাবে একটা ইনভয়েস তৈরি করতে হয়, যেটা আমি ফ্লো, যেমন হয়তো প্রথম আমি ভিডিওটা এভাবে সাজাবো যে প্রথম পারচেসিং প্রসেসটা কিভাবে হয়, বা প্রকিউরমেন্ট প্রসেস, সেলস প্রসেস, ফাইন্যান্স প্রসেস, ইনভেন্টরি প্রসেস কিভাবে হয়, সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আগাবো, যাতে কি সবাই রিলেট করতে সুবিধা। আমি একটু বলি যে এইটা কিন্তু প্রতিটা ডিপার্টমেন্ট, এটা ইআরপি সফটওয়্যার, যে ইআরপি সফটওয়্যারে যেখানে হয় কি, এখানে শুধু নট অনলি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের লোকরাই কাজ করে। এই ইআরপি সফটওয়্যারে আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাজ আছে, সেলসের কাজ, মানে প্রতিটা ডিপার্টমেন্টেরই এখানে কাজ আছে রেসপেক্টিভ আপনার মডিউল মেনুতে। যেমন পারচেস রিকোয়েস্ট, সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, সেটা তো কোনো সময় একজন অ্যাকাউন্টস বা সেলসের পার্সন তৈরি করবে না, সেটাকে তৈরি করতে হবে আপনার কি, যে হয়তো ইনভেন্টরি সেকশনকে। আবার পারচেজ অর্ডার সেটা কে তৈরি করবে, সেটা অবশ্যই প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট তৈরি করবে, সেটা কোনো সময় কি ফাইন্যান্স অ্যাকাউন্টস অথবা ইনভেন্টরি বা স্টোর ডিপার্টমেন্ট তৈরি করবে না। সেই জন্য কি এটা আপনি যে ডিপার্টমেন্টেই কোনো অফিসে বা কোথাও কর্পোরেট সেক্টরে অথবা যেখানেই চাকরি করেন না কেন, আপনার এটা দরকার আছে। মানে প্রতিটা ডিপার্টমেন্টেরই এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে, যে ওয়ার্কের থ্রুতে, এইটাই তো এসএপির মেইন সৌন্দর্য বা ইআরপির মেইন সৌন্দর্য, যে আপনি প্রতিটা ডিপার্টমেন্ট একটা সফটওয়্যারে আমার ডেটাগুলো রাখতেছে, যেটা থেকে কি রিপোর্ট আমরা আউটপুট হিসেবে পাচ্ছি, বা আমরা সকল কিছু ট্রেস করতে পারছি, কে কোন সময়, মানে এটা লগ দেখা যায়। আমরা যেটা সব মানে পরবর্তী ভিডিওগুলোয় আস্তে আস্তে আলোচনা করব, যে এটা আসলে কীভাবে, যেটা আপনি ফার্স্টের 3-4টা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে প্রতিটা সেকশনের জন্যই গুরুত্বপূর্ণ, বা প্রতিটা ডিপার্টমেন্টের জন্যই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি। এবার আমরা যেটা দেখব যে এসএপিটা কীভাবে লগ আউট করতে হয়, কারণ এখানে ওইরকম লগ আউটের ওইরকম যে লগ আউট বলে কোনো অপশন নেই এসএপি। তো আমরা যেটা হচ্ছে যে ফাইল থেকে এই যে উপরে যে ফাইল মেনুটা আছে, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা দেখব এক্সিট, মানে লগ আউট আর এক্সিট অ্যাজ লাইক অ্যাজ, বাট এখানে লগ আউট লেখা নেই, ডাইরেক্ট এখানে এক্সিট আছে। তো আমরা যেটা করব, এখানে এক্সিটে যদি আমি ক্লিক করি, এখানে একটা
মেসেজ দেখাবে যে ক্লোজিং এসএপি বিজনেস অন উইল স্টপ অল রানিং প্রসেসেস অ্যান্ড ক্লোজ অল ওপেন উইন্ডোজ ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। মানে আপনি যে সময় এটা লগ আউট করবেন আপনার যতগুলো যদি কোনো সাব মডিউল খোলাও থাকে সবগুলো কি হয়ে যাবে ওই রানিং, এবং যদি কোনো প্রসেস রানিং অবস্থায় থাকে সেটাও কি বন্ধ হয়ে যাবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই যে আপনার হয়তো কোনো একটা যেমন রিকোয়েস্ট এই ডকুমেন্ট আপনার খোলা আছে, আমি একটু নো করি, এই ডকুমেন্ট আপনার খোলা আছে। এবার যদি আমি এখান থেকে এক্সিট করি তাহলে কি হবে, এই পারচেস রিকোয়েস্ট ডকুমেন্টটাও প্রথম মানে এক্সিট হবে, দেন আপনার এসএপি বিজনেস অন সফটওয়্যারটা লগ আউট হবে। এবং এটা যদি কোনো আছে না যে আমি হাফ ওয়ার্ক অ্যারাউন্ড করে রাখছি, তাহলে কি এই হাফ ওয়ার্ক অ্যারাউন্ডটা আপনি সেভ করেন নি, তাহলে কি এটা কিন্তু আর সেভ হবে না, এটা কিন্তু অটোমেটিক ও ক্লোজ করে নেবে। তো এই জন্য এটা আপনারা যে সময় ইউজ করবেন সে সময় আপনারা বুঝেন যে এগুলো সব ক্লোজ করে তারপর আপনার এক্সিট বা লগ আউট করাটা ভালো, না হলে আপনার যে পেন্ডিং যে ওয়ার্ক অ্যারাউন্ড আপনি করে রাখছেন সেটা কিন্তু আপনি লস্ট করে ফেলবেন। তো আমি লগ আউটটা করি ফাইল থেকে, দেন এক্সিট, একটা সিস্টেম মেসেজ দিচ্ছে যে আপনি কি এটা কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আপনি যদি লগ আউট করতে চান ইয়েস করবেন, আর লগ আউট না করতে চাইলে নো করবেন। আমি ইয়েস করলাম। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট কোনো টপিক এসএপি বিজনেস অন, যেটা বাংলাদেশে এখন খুবই বেশি পপুলার, এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।